যুদ্ধের মধ্যে বিশাল গ্যাসের খনির সন্ধান পেল ইরান। সেপ্টেম্বরে ৩ লাখ নতুন সেনা নিয়োগ করবে পুতিন। ইমরান খানের মুক্তি চেয়ে ২১ সাবেক অধিনায়কের চিঠি। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। প্রশ্নের মুখোমুখি হতে চাননি মোদি, ট্রাম্পের ভুলেই ৪৫ মিনিট জেরা। গ্যাস সিলিন্ডার ও বাস ভাড়া ফ্রি, নারীদের জন্য বিজয়ের বড় ঘোষণা। ঘূর্ণিঝড় নারার আঘাতে চীন ভিয়েতনামে ভয়াবহ বন্যা। এতক্ষণ শুনলেন আজকের আন্তর্জাতিক শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের মধ্যে বড় সুখবর পেল ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের সন্ধান মিলেছে বিশাল এক প্রাকৃতিক গ্যাসের খনির। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী মোহসেন পাখনেজাদ জানিয়েছেন, নতুন এই খনিতে আনুমানিক ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট বা ২১২.৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস রয়েছে। এর মধ্যে ১৬০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলনযোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন খনির গ্যাসে হাইড্রোজেন সালফাইড সহ ক্ষতিকারক উপাদানের মাত্রা তুলনামূলক কম। ফলে এখান থেকে গ্যাস উত্তোলন সহজ ও কম খরচে করা সম্ভব হতে পারে। তবে যুদ্ধের কারণে ইরানের তেল ও গ্যাস স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। দেশটির গ্যাস উৎপাদন ইতোমধ্যে কমেছে। এ অবস্থায় নতুন এই গ্যাস ক্ষেত্র ইরানের জ্বালানি খাতে কতটা স্বস্তি হতে পারে সেটি এখন দেখার বিষয়। ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার সেনাবাহিনীতে বড় ধরনের জনবল বাড়ানোর দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কির দাবি, সেপ্টেম্বরে রাশিয়া প্রায় ৩ লাখ নতুন সেনা নিয়োগের প্রস্তুতি নিচ্ছে, আর ২০২৭ সালের মধ্যে রুশ বাহিনীতে মোট ৫ লাখ সেনা যুক্ত করার পরিকল্পনা রয়েছে মস্কোর। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার বড় শহরগুলো এড়িয়ে দেশের দূরবর্তী অঞ্চলগুলো থেকে নতুন করে সেনা সংগ্রহ হতে পারে, যাতে বিষয়টি বেশি আলোচনায় না আসে। তবে এই দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই নতুন সেনা নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে বলে দাবি করেছেন জেলেনস্কি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চিঠি লিখেছেন বিশ্বের বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে বন্দী ইমরান খানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। চিঠিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানের জন্য একটি পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড গঠন করে স্বাধীনভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়করা। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ এবং চিকিৎসকদের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতেও একই বিষয়ে ১৪ জন সাবেক অধিনায়ক উদ্বেগ জানিয়েছিলেন। সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দলটির অভিযোগ, গত জুলাইয়ে যন্তর মন্তরে আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো অনেকগুলো এখনো বাস্তবায়ন হয়নি। বিশেষ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং বিভিন্ন দাবি পূরণে সরকারের ধীরগতির সমালোচনা করেছে দলটি। এছাড়া নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার বিষয়েও সরকার কার্যকরী পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের। সিজেপি জানিয়েছে, প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। দলটির নেতাদের ইতোমধ্যেই ভারতের যুব সমাজকে নতুন আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। জি7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে প্রশ্নের মুখোমুখি হতে চাননি মোদি, কিন্তু ট্রাম্পের এক ভুলেই ৪৫ মিনিট জেরার মুখে পড়তে হয় তাকে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের দাবি, বৈঠকের আগে ভারতীয় পক্ষ জানিয়েছিল সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। ট্রাম্পও এতে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু বৈঠক শুরু হওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের দিকে ফিরে হঠাৎ প্রশ্ন করেন, কোনো প্রশ্ন আছে?
এরপরে পরিস্থিতি পুরো বদলে যায়। সাংবাদিকদের প্রশ্নের পর বৈঠকটি প্রায় ৪৫ মিনিটের এক ধরনের সংবাদ সম্মেলনে পরিণত হয়। গোরের ভাষ্য অনুযায়ী সেখানে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য, হরমুজ প্রণালীতে নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। নারীদের জন্য বড় ধরনের জনকল্যাণমূলক ঘোষণা দিয়েছে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজ্য বিধানসভায় তিনি জানিয়েছেন, বছরে ৩টি রান্নার গ্যাস সিলিন্ডারের খরচ দেবে রাজ্য সরকার। অন্নপূর্ণা সুপার 6 প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে সরাসরি অর্থ ফেরত দেওয়া হবে। প্রায় ১,৩০,০০,০০০ পরিবার এই সুবিধার আওতায় আসতে পারে। শুধু গ্যাস নয়, নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও বাড়ানো হচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে দ্রুতগামী ও বিলাসবহুল সরকারি বাসেও নারীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে কৃষি জমি ও স্থানীয় মানুষের জীবিকা রক্ষার যুক্তিতে চেন্নাইয়ের প্রস্তাবিত পরনন্দর বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী বিজয়। ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন ও ভিয়েতনামের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দক্ষিণ চীনের গুয়াংজিং প্রদেশ এবং উত্তর ভিয়েতনামে ভারী বৃষ্টিপাতের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। গুয়াংজু প্রদেশে প্রায় ৫৪,০০০ মানুষ এবং উত্তর ভিয়েতনামে আরও কয়েক হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ভিয়েতনামে ঝড় ও বৃষ্টির কারণে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দেশটির ল্যাংসং এবং কাওবাং এলাকায় মাত্র ২৪ ঘন্টায় প্রায় ৩,০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যায় প্রায় ৫৫,০০০ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রায় ১০,০০০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে চীনের গুয়াংজি প্রদেশে ১৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।